আসসালামু আলাইকুম। আজকের রেসিপি তেলে ভাজা পুডিং। রেগুলার পুডিংটা তো আমরা সবাই খেয়েছি। আজকে চলুন তেলে ভেজে কাস্টার্ড পুডিং বানাই। পুডিংটা বানানোও সহজ আর পরিবেশন করার পর দেখতেও দারুণ লাগে। আর যারা সহজ রেসিপিতে পুডিং বানাতে চান, আজকের এই পুডিংটা ভালো লাগবে। ভাপের ঝামেলা ছাড়াই তেলে ভেজে এরকম একটা পুডিং বানানো যাবে। পুডিং বানানোর জন্য চুলায় প্যান বসিয়ে একটা নিয়ে নিচ্ছি ডিম, আর এখানে 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। ডিম আর চিনিটা একসাথে মিশিয়ে নিচ্ছি, তবে চিনি কম বেশি করা যাবে যার যার টেস্ট অনুযায়ী। তারপর এখানে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার, 1/4 চা চামচ লবণ, আর 250 ml দিয়ে দিচ্ছি তরল দুধ। লিকুইড মিল্কটা দেওয়ার পর সব কিছু এখন একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন চুলা জ্বালিয়ে দিলাম, আর এভাবে করে নাড়তে নাড়তে এই মিশ্রণটা ঘন করে নিচ্ছি। নাড়া বন্ধ করা যাবে না, মিডিয়াম আঁচে অনবরত নেড়ে যেতে হবে। আপনারা চাইলে একই রেসিপিতে আরও বেশি করে বানাতে পারেন, ওই ক্ষেত্রে সবগুলো মিশ্রণ ডবল করে নিতে হবে। এভাবে করে নাড়তে নাড়তে একটা সময় দেখা যাবে এই মিশ্রণটা অনেক ঘন হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একটা কাচের বাটি নিয়েছি আর অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে খুব ভালো করে উঠে আসে। আর পুডিংয়ের এই মিশ্রণটা এই বাটিতে দিয়ে দিচ্ছি। এখন নর্মাল ফ্রিজে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। 10-15 মিনিট পর বাটিটা বের করে নিয়েছি, আর এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন পছন্দ মতো স্লাইস করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, এগুলো এখন আমরা ফ্রাই করে নেব। চুলায় প্যান বসিয়ে আমি এখানে 20 গ্রামের মতো দিয়ে দিচ্ছি বাটার। আপনি চাইলে তেল দিয়েও ভাজতে পারবেন। বাটারটা দেওয়ার পর যখন বাটার গলে যাবে, তারপর পুডিংয়ের এই টুকরোগুলো দিয়ে দিচ্ছি, আর মিডিয়াম আঁচে লাল করে ভেজে নিচ্ছি। একটা পাশ ভাজা হয়ে গেছে, তারপর উল্টে দিচ্ছি। দুটো পাশ ভাজার পর যখন সুন্দর একটা কালার চলে এসেছে, ঠিক এই পর্যায়ে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। এই পুডিংটা খেতে দারুণ মজার হয়। আমরা তো সবাই ভাপেই পুডিং খেয়ে থাকি। একটু ভিন্নভাবে বানানো আজকের এই পুডিং রেসিপিটাও বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি ভালো লাগবে আর খেতে দারুণ মজার হয়। সহজ রেসিপিতে আজকের এই পুডিং শেয়ার করলাম, আশা করছি ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।